হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস কিচেন। এতক্ষণে হয়তো বুঝতেই পারছেন আজকে আমি কী রান্না করব। আজকে আমি রান্না করব পেশোয়ারি বিফ। তার জন্য আমি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়ে নেব। আপনারা খেয়াল করবেন হাড় চর্বি কিন্তু আছে মাংসগুলির মধ্যে। হাড় চর্বি ছাড়া কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। আমি আলু দিয়ে দেব, তারপর টমেটো দিয়ে দেব, আস্তে আস্তে করে পেঁয়াজ দিয়ে দেব 5-6টার মতো। আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, আস্তে আস্তে দিলে খুবই ভালো লাগে। মশলাগুলি পেশোয়ারি বিফের মধ্যে আস্তে আস্তে দিলেই ভালো হয়। আমি 5-6টা রসুনও দিয়ে দেব আস্তে আস্তে। আদা কুচি করে দিয়ে দেব। আদা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের ভিতরে যাবে। আমি লবণ দিয়ে দেব 1 চা চামচ। তারপর তেজপাতা দিয়ে দেব, অনেকগুলি গোলমরিচ দিয়ে দেব। এখানে আর অন্য কোনো মশলা ইউজ করব না। 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেব ফ্লেভারের জন্য, কারণ যখন আপনার রান্নাটা শেষ হয়ে যাবে তখন ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনাদের কাছে ঘি না থাকলে স্কিপ করতে পারেন। তারপর কাঁচামরিচ দিয়ে দেব। 1/2 কাপ সাদা তেল দিয়ে দেব, রেগুলার রান্নার তেল। তারপর 1 কাপ পানি দিয়ে দেব, কারণ এই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হবে, রান্না হবে। এখানে আমি আর কোনো পরিমাণ পানি ইউজ করব না। তারপর ভালো করে আপনি মশলা আর মাংসগুলি ভালো করে হালকা হাতে একটু একটু করে নেড়ে চেড়ে দেবেন। একটু হালকা করে ম্যারিনেট করে নেবেন, যাতে আমি যে লবণ দিয়েছি লবণটা যাতে মাংস আর সবজিগুলোর সাথে ভালো করে মিশে যায়। তার জন্য অবশ্যই এরকম করে আমার মতো করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেবেন, তাতে খুবই ভালো হবে। আর ম্যারিনেট করে আমি এখন রেখে দেবো 1 ঘন্টার মতো। এই তো আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আপনারাও চেষ্টা করবেন 1 ঘন্টা সময় হাতে নিয়েই রান্নাটা করতে, তাহলে আপনি আসল স্বাদটা পাবেন। যে কোনো রান্নায় আপনি ম্যারিনেট করে রেখে দেবেন, দেখবেন খুবই ভালো লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আর রান্নার ফ্লেভার গ্রান খুবই ভালো আসে। 1 ঘন্টা অবশ্যই রাখতে হবে। তার 1 ঘন্টা পর এটা আমি চুলায় বসিয়ে দেব। প্যানটা চুলায় বসিয়ে দেব। এখন আমি গ্যাস ওপেন করে দিয়েছি। ঢেকে দেব। ঢেকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বলক চলে এসেছে 5-6 মিনিটে, হালকা হালকা বলক চলে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব, যাতে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে দেব। আবার ঢেকে দেব। এই তো দেখুন একটু ভালো করে বলক চলে এসেছে। আমি আরও একবার নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে আপনারা 2-3 বার নাড়াচাড়া করে নেবেন, তাহলে ভালো হয়। একটু নাড়াচাড়া করে তারপরে দমে দেবেন, দিলে খুবই ভালো হয়। 2-3 বার নাড়াচাড়া করে দিয়ে একদম ঢেকে দেবেন। চুলাটা একদম কমিয়ে দেবেন, একদমই কমিয়ে লোতে দিয়ে দিবেন। আবার ঢেকে দেব। তারপর আমি 1 ঘন্টা পর এই তো দেখুন, এর পরে আমি আর ঢাকনা উঠাইনি। এই তো 1 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে দেখি আমার পেশোয়ারি বিফ একদম রেডি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি আবার ঢেকে দিয়েছি। এই তো দেখুন ফাইনাল লুক। এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আর একদম মাংসগুলি গলে গেছে। দেখুন আমার পেশোয়ারি বিফ রান্নাটা কত সুন্দর হয়েছে। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ফর ওয়াচিং, বাই, ধন্যবাদ।